আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে। কোথায় পড়ালেখা করেছে? বড় মেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 70 বর্ষে। ভেরি গুড। স্কুল কোনটা? স্কুল কুমিল্লা শিক্ষা মডেল স্কুল। দেখলেন তো, উনি উনার মেয়েকে পড়ায় নাই। আপনি আপনার মেয়েকে আপনার স্কুলে আপনার হেডমাস্টারিতে পড়ান নাই। আপনার নিজের উপরই তো আপনার আত্মবিশ্বাস নাই। আপনি আপনার মেয়েকে ডাক্তার বানিয়েছেন, কনগ্রেচুলেশন, আমার কোচের মেয়ে ডাক্তার হয়েছে। কিন্তু আপনার মেয়ে ডাক্তার করার জন্য আপনি কুমিল্লা পড়িয়েছেন। আপনার মেয়ে যেখানে রয়েছে, যারা আপনার ক্লাস করে, তারা ডাক্তার হতে পারে না, কুমিল্লা গেলে ডাক্তার হতে পারে। আপনি তো আপনার দায়িত্ব অপারগতা করেছেন। তুমি তোমার উত্তর পেয়েছো? না স্যার, পরিবেশ তো স্যার, তখন আমার বাসা ছিল ওই জায়গায়, ওই মেয়েদের মধ্যে এখানে আনা সম্ভব হচ্ছে না, তাই অনুকূল পরিবেশে থেকে লেখাপড়া করাতে হচ্ছে। আপনি থাকবেন কুমিল্লায়, পড়বেন পাতাবাড়িয়াতে, মাস্টারি করবেন। আমরা কি কোচয়ে থাকি না? আমরা কি কোচয়ে জন্ম হয়নি? আমরা কোচয়ে থাকবো না? আমাদেরকে ভাড়া দিয়ে আনতে হবে কুমিল্লা থেকে। কি বলো? এই হেডমাস্টার সাহেব যদি কোচয়ে থাকতো, ছুটির দিনে হেঁটে যেত, একজনের ধূমপান করতো, কানে ধরে উঠাতে বসাতো নাকি? বাজারে যাওয়ার সময় তোমরা একজন মসজিদে যাও নাই, বলতে এই বিয়াদব মসজিদ যাচ্ছে যে কেন? হতো? শাসন হতো? উনারা চলে গেছেন এখানে, এখানে আসছেন রুটি রোজগারি করতে, আর উনার ছেলে মেয়েদের পড়াচ্ছেন সলিমুল্লাহতে, কুমিল্লাতে। এটাই হচ্ছে আমাদের দৈন্যতা, এটাই হচ্ছে আমাদের অপসংস্কৃতি। এই ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। আগে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে, আমি আমার মেয়ের জন্য যা চাই, আমি আমার ছাত্র ছাত্রীদের জন্য তা চাই। বুঝতে পেরেছ? কেউ তো বলবে না, কেউ শুনবে না, যা যার মতো চললেই হলো। যেইভাবে দিন যায়, সকাল যায়, রাত্র আসে। উনি উনার জীবন শেষ করেছেন, উনার 2 মেয়েকে ডাক্তার বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কতজন ডাক্তার বানিয়েছেন আপনার বাবা বকুড়ার থেকে একটু বলেন। আপনার এলামনাইতে আপনার কয়জন ডাক্তার আপনার হেডমাস্টার জীবনে এই স্কুল থেকে হয়েছে, সেই পরিসংখ্যানটা আমাকে দেন। স্যার, ভালো পজিশনে গিয়েছি ইনশাল্লাহ, দিলে হয়তো আমাদের পার্সেন্টেজ কম, কারণ আমাদের রুরাল এরিয়া